আজকের এই ভিডিওতে আলিয়া ফ্যাশনের সম্পূর্ণ লাইভ ক্যাম্পেইন আমরা সেট আপ করবো। আপনি কি অনলাইনে অথবা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করে শুধুমাত্র আপনার ডলারগুলি খরচ করতেছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা টি শার্ট বা পলো শার্ট বা কাস্টমাইজ জার্সি তারা সেল করে। সেই ক্ষেত্রে তাদের অ্যাডস ক্যাম্পেইনটা কিরকম হবে, তাদের কিন্তু কোনো বিজনেস ওয়েবসাইট নাই এই মুহূর্তে। সেই ক্ষেত্রে তারা তাদের কাস্টমারগুলোকে কোথায় নিতে যাচ্ছে এবং আপনি কোথায় নেবেন। আপনারও যদি একটা নতুন বিজনেস শুরু করেন অথবা আপনি একজন স্মল বিজনেস ওনার, তাহলে কিভাবে ক্যাম্পেইন রান করবেন। এবং অবশ্যই আপনি ক্যাম্পেইন রান করার জন্য আপনার একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে নতুনভাবে তৈরি করে দেওয়া হয়। আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি ফেসবুকে আসলে পোস্ট করার সময় পাশে একটা বুস্ট অপশন দেখতে পান। পোস্টে বুস্ট করবেন নাকি আসলে ক্যাম্পেইন করবেন, এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনি যদি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওর আই বাটনে দেখতে পাবেন যে আমাদের ওই ভিডিওটা দেওয়া আছে, আপনি বুস্টিং করবেন নাকি ক্যাম্পেইনস করবেন। সো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ক্যাম্পেইন শিখবো, হ্যাঁ, কিভাবে স্ট্র্যাটেজি ফলো করে আমরা ভালো পরিমাণে সেলস নিয়ে আসতে পারি বা এই যে জার্সিগুলো সেল করতে পারি। সো এর জন্য অন্য কোথাও ক্লিক না করে সরাসরি চলে গেলাম অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে। সো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পরে আমাদের আলিয়া ফ্যাশনের জন্য আমরা এই যে নতুন একটা ক্যাম্পেইন তৈরি করব। ক্রিয়েটে ক্লিক করলাম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভের আন্ডারে জাস্ট আপনি এঙ্গেজমেন্টে সিলেক্ট করবেন এন্ড দেন এখান থেকে আপনি ক্যাম্পেইনের একটা নাম দিতে পারেন। ফর এক্সাম্পল সেম ভাবে আপনি একটা নাম দিতে পারেন। এখানে একটা ক্যাম্পেইনের নাম প্রোভাইড করা হলো এন্ড দেন এখান থেকে আমরা যদি একটু নিচে চলে আসি, সো নিচে চলে আসার পর আমরা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি বাজেট সেকশন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বাজেটটা কোন লেভেলে ব্যবহার করবেন, সেটা কি ক্যাম্পেইন নাকি অ্যাডসেট। সো আমরা এখান থেকে সিম্পলি ক্যাম্পেইন বাজেটটাই ব্যবহার করব। ফর এক্সাম্পল এখানে আমি ডেইলি $5 দিলাম। সো ডেইলি $5 দিয়ে নেওয়ার পরে এরপরে আমরা নিচে চলে আসবো। এখান থেকে আর তেমন কোনো অপশনে আমাদের যেতে হবে না। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখন অ্যাডসেটস লেভেলে চলে আসতেছি। সো অ্যাডসেটস লেভেলে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অল এরর রিজলভ হয়ে গেছে এবং আমাদের কনভার্সন লোকেশন আমরা এখান থেকে এই নামটাও পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, দেন এখান থেকে আমাদের কনভার্সন লোকেশন হচ্ছে মেসেজ ডেস্টিনেশনস। অবশ্যই এটা কিন্তু মেসেজ ডেস্টিনেশন হবে। দেন এখান থেকে আমরা যদি আবারও নিচে চলে আসি, নিচে চলে আসার পর আমাদের ফেসবুক পেজ এবং এখানে কিন্তু আমরা মাল্টিপল ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র যদি চাই তাহলে হোয়াটসঅ্যাপে নিতে পারবো অথবা ম্যানুয়াল ডেস্টিনেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ প্লাস মেসেঞ্জার। সেক্ষেত্রে আমরা মেসেঞ্জারটাকে উঠিয়ে নিব। হ্যাঁ, মানে আমরা চাচ্ছি কাস্টমার যেন আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজটা করে, আমাদের মেসেঞ্জারে নয়। হ্যাঁ, তো এখান থেকে আমরা জাস্ট হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে রাখলাম। দেন এখান থেকে নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পরে এটা অবশ্যই আমাদের চেঞ্জ করে নিতে হবে। আমরা শুধু চাচ্ছি না যে কোন একজন কাস্টমার ক্লিক করলে আমাদের টাকা পয়সা খরচ হোক। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো। সো সিম্পলি পারফরমেন্স গোল আমাদের হবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। সেম ভাবে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস ডাটা শেয়ারিং, এটা অবশ্যই অন রাখতে হবে। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অন অবস্থায় আছে। তো এরপরে এখান থেকে আমরা একটা সাজেশন দেখতে পাচ্ছি, ইউ ক্যান লোয়ার কোস্ট বাই সিলেক্টিং মোর ডেস্টিনেশন। হ্যাঁ, আমাদের অনেকগুলো ডেস্টিনেশন দেওয়ার দরকার নেই, অনেক কিছু সাজেস্ট করতে পারে। তো এখান থেকে এরপরে নিচে চলে আসলাম, সি মোর অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আবারও নিচে চলে আসতেছি। নিচে চলে আসার পরে আজকে থেকে এটা হবে কিনা বাজেট অ্যান্ড শিডিউল, মানে আজকে এই ক্যাম্পেইনটা আজকে থেকে চলবে কিনা। হ্যাঁ, সেই ক্ষেত্রে এন্ড ডেট আমরা দিলাম না, এটা কন্টিনিউয়াসলি চলবে। আপনি চাইলে আপনার ক্যাম্পেইনের এন্ড ডেট দিতে পারেন আপনার যদি নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনো প্রোডাক্ট সেল করে থাকেন। হ্যাঁ, সো এরপরে আমাদের হচ্ছে যে লোকেশন হচ্ছে অল বাংলাদেশ, মানে পুরো বাংলাদেশেই আমাদের ক্যাম্পেইনটা চলবে, প্রত্যেকটা সিটি প্রত্যেকটা শহরের মধ্যে। হ্যাঁ, এরপরে আমরা যদি একটু নিচে চলে আসি, দেন এখান থেকে অডিয়েন্স সাজেশন নামে একটা অপশন পাবো। তো এখান থেকে অডিয়েন্স সাজেশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের এজটা এখান থেকে 18 থেকে শুরু করে 65 আছে। 65-এর জায়গায় আমরা এখান থেকে একটু কমিয়ে নিব, কারণ এত বয়সী মানুষের জন্য আমাদের প্রোডাক্টটা না। তো সিম্পলি এখান থেকে আমরা এখান থেকে 50 সিলেক্ট করলাম। হ্যাঁ, যে এত বছর থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত আমরা সেই ব্যক্তিগুলোকে টার্গেট করতে চাই। হ্যাঁ, এরপরে আমরা যদি যে এখানে যে ডিটেল টার্গেটিং অপশনটা আছে, এখানে জাস্ট আমরা শার্ট লিখে সার্চ করব, যেহেতু টি শার্ট বা পলো শার্ট, তো পলো শার্ট লিখে সার্চ করলাম। হ্যাঁ, এটা জাস্ট ক্লোথিং ব্র্যান্ডের জন্য, যারা ক্লোথিং রিলেটেড বিজনেস করতেছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পলো শার্ট অ্যাপারেলের আন্ডারে ইন্টারেস্ট বেসড যারা আছে সেই ধরনের টার্গেটিংটা আমরা করতেছি এখানে।
দেন আমরা যদি এখানে একটা ক্লিক করি অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেলেভেন্স যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যাদের টি শার্ট অ্যাপিয়ারাল। হ্যাঁ, দেন এখান থেকে শুধু শার্টটাও দিয়ে নিতে পারি, যেহেতু তাদের টি শার্ট রিলেটেড বা শার্ট রিলেটেড প্রোডাক্টটাই সেল করবে তারা। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমরা এই যে ব্রাউজ অপশনে ক্লিক করে এখানে যে ডেমোগ্রাফিক ধরে টার্গেটিং করতে পারি। তারপরে বিহেভিয়ার, ফর এক্সাম্পল যাদের বিহেভিয়ার হচ্ছে যে পারচেস বিহেভিয়ার, যারা আসলে অনলাইনে কেনাকাটা করে সেই ধরনের এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে পারচেস বিহেভিয়ারের আন্ডারে যারা আছে এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এঙ্গেজ শপার, যারা অনলাইনে কেনাকাটা করে। দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে মাউসের কার্সরটা রাখি তাহলে সাইডে দেখতে পাচ্ছেন যে যারা অনলাইনে কেনাকাটা করে তাদেরকে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটু বুঝিয়ে দিই বিষয়টা সিম্পলি। তো দেখতে পাচ্ছেন পিপল হু হ্যাভ ক্লিকেড কি শপ নাও বা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে পারচেস নাও। তো এই ধরনের মানুষগুলো অনেকগুলো আছে যাদেরকে আমরা এখান থেকে টার্গেট করতেছি। সেম ভাবে আমরা এটা রাখবো। এই যে এখানে জাস্ট চেক মার্কে ক্লিক করলাম। হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, এই যে এঙ্গেজ শপার পারচেস বিহেভিয়ার আন্ডারে। দেন এখান থেকে ডিফাইন ফার্দারে ক্লিক করলাম। দেন শুধুমাত্র এগুলোর উপর ইন্টারেস্ট থাকবে সেটা না, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, যারা আসলে শার্ট বা এই টাইপের জিনিসপত্র বেশি পছন্দ করে। হ্যাঁ, তো শার্ট, যারা শার্ট অ্যাপেয়ারাল, হ্যাঁ দিলাম। দেন আবার শার্ট লিখে সার্চ করলাম পল শার্ট। হ্যাঁ, মানে এক কথায় যারা শার্ট প্যান্ট বেশি পছন্দ করে তাদেরকেও আমরা টার্গেট করতেছি। হ্যাঁ, সেম ভাবে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু যদি নিচে চলে আসি, এই শপিং অ্যান্ড রিটেল এটাও দিয়ে নিতে পারি। হ্যাঁ, তারপরে ব্রাউজ সেকশনে ক্লিক করলে ডেমোগ্রাফিক বেস টার্গেটিং করতে পারি, যারা এই মুহূর্তে কি আছে পড়াশোনা করতেছে, কোথায় ফিল্ডস অফ স্টাডি, স্কুলে না কলেজে নাকি কোনো আন্ডার গ্রেডে। হ্যাঁ, তো এখান থেকে ফিল্ডস অফ স্টাডিতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা বিভিন্ন রকম সার্চ করতে পারি, যেমন COLLEGE কলেজ। হ্যাঁ, এই যে ঢাকা সিটি কলেজ, এই সেই অনেকগুলো আসবে, বাংলাদেশ মেডিকেল কলেজ, যারা এই ধরনের কলেজের স্টুডেন্ট তাদেরকেও টার্গেট করা যাবে। হ্যাঁ, তো এত কিছু আমরা যাচ্ছি না, জাস্ট এতটুকু রাখলাম। দেন এই যে টপ ক্লোথিং, তারপর ক্লোথিং অ্যাপারেল, এই সেই, হ্যাঁ টি শার্ট অ্যাপারেল সব দিয়ে নিচ্ছি। এখান থেকে দিয়ে নেওয়ার পরই মূলত আমরা এখান থেকে কি করব, আমাদের অনেকগুলো দেওয়া হয়ে গেছে। দেন এখান থেকে নিচে চলে যাচ্ছি। দেন এখান থেকে নিচে চলে যাওয়ার পর অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা কিন্তু এই মুহূর্তে এনাবল অবস্থায় আছে, এটা এনাবল অবস্থায় থাকবে। তবে যখন আমরা বুঝতে পারবো ডাটা অনুযায়ী বা অ্যানালাইসিস করতে পারবো যে আমাদের হচ্ছে যে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম। ম্যানুয়াল প্লেসমেন্টে দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্কের আন্ডারে আমরা তেমন কিছু রেজাল্ট নাও পেতে পারি। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে নাও পেতে পারি বা পেতেও পারি। সেক্ষেত্রে আমরা এই যে অডিয়েন্স নেটওয়ার্কটা উঠিয়ে দিতে পারি। এখানে অনেক কিছু সাজেস্ট করতে পারি যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাই ব্যবহার করার জন্য। সো প্রথম অবস্থায় আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাই ব্যবহার করব। দেন নেক্সট টাইম আমরা যখন বুঝতে পারবো যে আমাদের ডলার বেশি খরচ হচ্ছে কিন্তু অর্ডার আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা অডিয়েন্স নেটওয়ার্ক বা আরও যে আদার্স অপশন বা প্লেসমেন্টগুলো ছিল ওগুলো উঠিয়ে নেব। সেম ভাবে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখন ফাইনাল স্টেজে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপটা তৈরি করতে পারলেই আমাদের সব ধরনের কাজকর্ম শেষ হবে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট অবস্থায় আছে। দেন এখান থেকে আমরা পোস্টটা সিলেক্ট করবো, আমরা এক্সিস্টিং পোস্ট ব্যবহার করব যেটা অলরেডি পোস্ট করা আছে। সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করলাম। আমরা এই ভিডিওটার আন্ডারে ফেসবুকে ক্যাম্পেইনটা চালাতে যাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা ডেস্টিনেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপে এইভাবে এটা শো করবে। হ্যাঁ, এই যে এইভাবে প্লিজ লেট মি নো হাউ উই ক্যান হেল্প ইউ, এই টাইপের আর কি দেখাবে। আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডটা কীরকম দেখাবে এইরকম দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপে সরাসরি কাস্টমার মেসেজ দিতে পারবে এই জার্সিগুলো বানানোর জন্য, বা জার্সিগুলো তাদের কীরকম জার্সি চাই সেরকম জার্সি তাদেরকে মানে মেসেজ করে বলতে পারবে। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপে কনভার্সনটা নিলে কি হয়, এখান থেকে তাদের নাম্বারগুলো থেকে যায়। পরবর্তীতে যদি প্রথম অবস্থায় নাও কিনে, পরবর্তীতে তাদেরকে আবারও মানে রিটার্গেট বা ওই যে বলা যায় যে ভাই আমাদের ডিসকাউন্ট চলতেছে, আপনি এখান থেকে নিতে পারেন, বা আমাদের এখন এরকম এরকম অফার চলতেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার ক্যাম্পেইনগুলো করতে পারেন যাদের ওয়েবসাইট নেই মূলত। হ্যাঁ, তাদের জন্য। আর যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য আলাদা স্ট্র্যাটেজি, তাদের জন্য মেটা পিক্সেল সেট আপ করতে হবে, সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, বিভিন্ন বিষয় থাকে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা চাইলে এখন ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারি, অথবা এই যে এখান থেকে ট্যাম্পলেট যে আছে এই ট্যাম্পলেটটা আপনি যেভাবে দিবেন, আপনি এখানে ইংলিশে আছে, আপনি চাইলে এখান থেকে বাংলাতে দিতে পারেন। হ্যাঁ,
তো এখান থেকে আপনি চাইলে এই টেমপ্লেটগুলো এডিট করতে পারেন, যেমনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করার পর সেভে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।